নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো বাড়িতে অনেক রকমই পিঠার রেসিপি তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো নুডলস পিঠা তৈরি করে খেয়েছেন? পিঠে খেতে মন চাইলে ঘরে থাকা একটা মাত্র উপকরণেই আপনারা মাত্র 10 মিনিটের মধ্যে এই পিঠে তৈরি করে নিতে পারবেন। এই পিঠেটা একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি করা, আর এত দেখতে সুন্দর হয়েছে যে যাকে আপনারা এই পিঠেটা খাওয়াবেন সে আপনার কাছে জানতে চাইবে এই পিঠের রেসিপি কি করে তৈরি করেছেন। প্রথম দেখাতে কেউ এটা বিশ্বাসই করবে না যে এটা নুডলস নয়, বরং পিঠে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই পিঠের রেসিপি তৈরি করলাম। এই পিঠের রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো। মূলত এই পিঠে তৈরির জন্য আপনাদের এই একটা উপকরণই নিতে হবে। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়ির ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আপনারা যেই চালের গুঁড়োই ব্যবহার করেন না কেন, সেটা যেন ভীষণই মিহি হয়। এখানে কোনো মেজারিং কাপ ইউজ করতে হবে না। আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে বেশি করে চালের গুঁড়োর ব্যবহার করবেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণের ব্যবহার করেছি। আর এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণে বেকিং সোডা। সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করলে ভীষণই নরম পিঠাগুলো তৈরি হবে। আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। বেকিং সোডা ছাড়াই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়। সমস্ত শুকনো উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে ব্যবহার করতে হবে গরম জল। কোনো রকম উষ্ণ গরম জল নয়, বেশ অনেকটাই গরম, ফুটন্ত গরম জলের ব্যবহার করতে হবে। জল যেহেতু গরম তাই আমি প্রথম অবস্থায় একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আপনারা বেশি করে জল ব্যবহার না করে অল্প অল্প করে বারে বারে জল দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই পিঠের রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ, আর হাতের কাছে মাত্র একটা উপকরণ থাকলে আপনারা এই পিঠেটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। শুকনো উপকরণের সাথে আমি জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কোনো রকম ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় আপনাদের হাত দিয়ে মেখে নিতে হবে। এই পিঠে তৈরির জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। আপনারা বাড়িতে আটা কিংবা ময়দা মাখার সময় যেরকম ডো মেখে নেন তার থেকে সামান্য একটু নরম হবে। তাই হাত দিয়ে মেখে নেওয়ার সময় যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প অল্প করে ব্যবহার করবেন। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন আমি ডোটা ঠিক কতটা নরম করে মেখেছি। এরকম হাতের মধ্যে আটকে যাবে। এবার এই মেখে নেওয়া ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নুডলস পিঠে তৈরি করার জন্য আপনাদেরকে এই ধরনের একটা মোল্ড নিতে হবে। আপনারা বাড়িতে চানাচুর তৈরি করার সময় যেই মোল্ডের ব্যবহার করেন মূলত সেই মোল্ডেরই ব্যবহার করতে হবে। আর আপনাদের হাতের কাছে এই ধরনের মোল্ড না থাকলে আপনারা মোটা একটা সিরিঞ্জ নেবেন আর চারিপাশে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন। সেই ছিদ্রযুক্ত সিরিঞ্জ দিয়েও কিন্তু আপনারা এই পিঠে তৈরি করে নিতে পারবেন। 5 মিনিট ধরে ডোকে রেস্টে রাখার পর এবারে আমি দু হাত দিয়ে খানিকটা লম্বা করে গড়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন কিভাবে একটু লম্বাভাবে গড়ে নিতে হবে। মূলত মোল্ডটা একটু লম্বা বলে আমি লম্বা করে গড়ে নিলাম, যাতে মোল্ডের মধ্যে ডোটাকে ভরে নিতে সুবিধা হয়। যতটুকু মোল্ডের হাইট আমি ততটুকুই ডো ভরে নিলাম, বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এবার আপনাদের এই ধরনের একটা ছিদ্রযুক্ত থালা নিতে হবে। থালাটাকে আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম, আর আগের থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো আর থালার মধ্যে আটকে যাবে না। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর মোলটাকে হালকা একটুখানি প্রেস করলে ভেতরে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে নুডলসের মতো বের হবে। এই পিঠেগুলোকে স্টিম করতে মাত্র আপনাদের 1 মিনিটের মতো সময় লাগবে। মোল্ডের মধ্যে আমি যতটুকু ডো নিয়েছি সেই ডোটাকে নুডলসের আকারে গড়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্টিম করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর আপনাদের এই ইউনিক পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমার আগের রেসিপিতে সকলের কমেন্টগুলো দেখে নেওয়া যাক। বিথি আক্তার কমেন্ট করেছে, দারুণ রেসিপি আপু। শঙ্কর ভট্টাচার্য কমেন্ট করেছে, খুবই সুন্দর রং ও দেখতে হয়েছে। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, আলু বেগুন দিয়ে রেসিপিটা দারুণ হয়েছে, নতুন ধরনের রেসিপি দেখলাম। সূর্য ঘোষ কমেন্ট করেছে, খুব সুন্দর। দাস রাশি কমেন্ট করেছে, খুব লোভনীয় হয়েছে। তৃষা রয় কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপি। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে, আরেকটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠেগুলো তৈরি হয়ে গেল। একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আর বাচ্চাদেরকে আপনারা এই পিঠে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা পিঠে নাকি নুডলস। একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। আপনাদেরকে আমি একটা তুলেও দেখাচ্ছি। শুধুমাত্র পিঠেগুলো দেখতে সুন্দর হয়েছে তাই নয়, আর কতটা নরম হয়েছে। আমি আপনাদেরকে একটুখানি ছিঁড়েও দেখাচ্ছি। দুহাত দিয়ে হালকা করে একটু টানলেই কিন্তু খুব সুন্দর করে পিঠেগুলো ছিঁড়ে যাচ্ছে। আর একেবারে শুকনো হওয়ায় আপনারা কিছুদিনের জন্য পিঠেগুলোকে স্টোর করেও রাখতে পারবেন। আর দেরি না করে খেজুরের গুড়ের সাথে আপনারা এই পিঠে পরিবেশন করুন। রেসিপিটা আজ এই পর্যন্ত। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।